26-এ রাজ্যে বিধানসভা ভোট আর তৃণমূলের নজর বুথে। দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের নেতাদের আর তাদের স্বচ্ছ ভাবমূর্তিতে গুরুত্ব। জনসংযোগে জোর দিতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলেই বিধানসভা ভোট, কোমর বেঁধে ময়দানে তৃণমূল। তাদের পাখির চোখ তৃণমূল স্তরে, অর্থাৎ বুথ লেভেলে। সম্প্রতি একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছেন, বুথ যার ভোট তার। এই ফর্মুলাতেই 26-এ লড়বে তৃণমূল। পাখির চোখ বুথ স্তরে। বুথে বুথে গিয়ে নেতাদের জনসংযোগ আরও বাড়াতে হবে। তৃণমূলের জেতা বুথ ধরে রাখার দায়িত্ব সেই বুথের দায়িত্বে থাকা নেতাদেরই। দ্বন্দ্বে জড়ানো চলবে না। যেসব নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে। যেসব বুথে বিজেপি এগিয়ে, সেখানে বাড়তি নজর দিতে হবে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হতে হবে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৮০,৪৯৯। 24-এর লোকসভা ভোটের ফলের নিরিখে উত্তরবঙ্গে ১,৪৮০টির বেশি বুথে বিজেপির থেকে পিছিয়ে তৃণমূল, আর দক্ষিণবঙ্গে তৃণমূল পিছিয়ে ৩,৩৮৭র বেশি বুথে। এইসব বুথগুলিতে সংগঠনে বাড়তি জোর দিচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস মানুষকে ভরসা রেখে লড়ে। বুথে বুথে সংগঠন আছে, পরিবারে পরিবারে লোক চেনে। তৃণমূল কংগ্রেস তাই ভিতের উপর দাঁড়িয়ে লড়ে। ইতিমধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের সংগঠন নিয়ে বৈঠক সেরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহরমপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করেন। সাম্প্রতিককালে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নানা মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। সোমবারের বৈঠক থেকে হুমায়ুন কবিরকে বার্তা দেওয়া হয়। তারপর হুমায়ুন যা বলেছেন তাতে স্পষ্ট, তিনি আগামীতে সতর্ক হয়েই চলতে চান। তোমার নাম কি, ফলে পরিচয়, আর নো কমেন্ট। অবশ্যই সন্তুষ্ট। যাই নির্দেশ দিল বলার মতো না, ওটা অভ্যন্তরীণ ব্যাপার। খুব ভালো আলোচনা হয়েছে, তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা মান্যতা দেব। 26-এর ভোটের আগে উন্নয়নে বাড়তি জোর দিতে চাইছে শাসক শিবির। সকলে যাতে ঠিকমতো সরকারি পরিষেবা পায় তা নিশ্চিত করতে চাইছে। সাংগঠনিক জেলাগুলির দায়িত্ব মন্ত্রীদের মধ্যে সোমবার ভাগ করে দেন মুখ্যমন্ত্রী। যেমন শ্রীরামপুরের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে, হাওড়ার দায়িত্বে অরূপ বিশ্বাস, উত্তর কলকাতায় রথিন ঘোষ, দক্ষিণ কলকাতায় চন্দ্রিমা ভট্টাচার্য, সুন্দরবনে স্বপন দেবনাথ। এই তালিকাটা আরো লম্বা। নিউজ 18 বাংলা। রাজ্যের ৮০,০০০ বুথের মধ্যে ৬০,০০০ বুথে কমিটি গড়তে পেরেছে বিজেপি, আর এর বেশি সম্ভব নয় মানছেন বিজেপির বঙ্গ নেতারা। তাহলে কি এবার রামের নজর বামেদের বুথ স্তরের সংগঠনের দিকে? প্রশ্নটা উঠছে। আশি হাজার বুথে সব বুথে আমাদের কমিটি তৈরি করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, যেখানে মুসলিম ভোট আছে সেখানে কমিটি করে লাভ কি? আমাদের ভোট দেয় না। রাজনীতিতে একটা কথা আছে, বুথ যার সরকার তার। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা ৮০,০০০-এর কিছু বেশি। বঙ্গ বিজেপিকে ৬৫,০০০ বুথে কমিটি তৈরি টার্গেট দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। ৬০,০০০ বুথে কমিটি তৈরি করেছে বিজেপি। এর বেশি বুথ কমিটি গড়ার সম্ভাবনা যে খুবই কম, সেটা বঙ্গ বিজেপির নেতারাই মেনে নিচ্ছেন। ৮০,০০০ বুথে সব বুথে আমাদের কমিটি তৈরি করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, যেখানে মুসলিম ভোট আছে সেখানে কমিটি করে লাভ কি? আমাদের ভোট দেয় না। যে ১৫০টা সিট ম্যাটার করে, সেই ১৫০টা সিটে তৃণমূলের প্রাপ্ত ভোট আর বিজেপি প্রাপ্ত ভোটের ব্যবধান হচ্ছে ৯,৬০,০০০। যে ৫০টা সিট ম্যাটার করে, যে ৫০টা সিট বিজেপি জিতলে, আমি যদি ২৪-এর রেজাল্ট বলি, ভালো করে হিসেব করে দেখে নিন, অঙ্ক করে দেখে নিন, ৬ লাখ ভোট এদিক ওদিক হলে পরে বিজেপির সরকার। ৬০,০০০ বুথে কমিটি তৈরি হলেও তাতে কতটা দুধ কতটা জল সেটা নিয়েও পদ্ম শিবির চিন্তায়। তাই ১৬ থেকে ২২ অগস্ট প্রশিক্ষণের পাশাপাশি বুথ কমিটি যাচাইয়ের কাজ হবে। বুথ কমিটির সদস্যদের ছবি তোলা এবং ভোটার কার্ড আপলোড করা হবে। ২০১৯ থেকে এ রাজ্যে মূলত বামেদের ভোটেই বিজেপির উত্থান। এককালে বুথ স্তরের সংগঠন নিয়ে গর্ব করতেন বাম নেতারা। এবার কি তবে নিজেদের ঘাটতি পূরণ করতে বামেদের অবশিষ্ট সংগঠনকেই টার্গেট করছে বিজেপি? শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর এই জল্পনা আরও বেড়েছে, কারণ বারবার বার্তা দিয়েছেন শ্রমিক।
যারা নো ভোট টু বিজেপি স্লোগান দিয়েছিলেন তারা হয় মুখোশের আড়ালে নয় মুখোমুখি লড়াই করুন। ভোট কেটে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে আনবেন না। আগামী দিনে কিছুদিনের জন্য রং ভুলে রাজনীতি সচেতন পশ্চিমবঙ্গের মানুষ, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দলের সমর্থক তারা ঐক্যবদ্ধভাবে জরুরি অবস্থায় যে দৃশ্য দেখা গিয়েছিল তার পুনরাবৃত্তি হতে চলেছে 2026-এ। পশ্চিমবাংলায় বিজেপিটা হচ্ছে তৃণমূলের দলছুট এবং ছাটমাল। যতটুকু জায়গায় আরএসএস বিজেপিকে থাকতে বলবে ততটুকু বিজেপি থাকবে, বাকি জায়গাতে তৃণমূল থাকবে। না বুঝবার কোনো কারণ নেই। বিজেপির সভাপতি মাঝে মধ্যে বলেন সবাই আমাদের সঙ্গে আসুক, এই বাম ঠাম সিপিএম তো সবের কথা যাবে কেন? 60,000 বুথে বোধহয় কিছু করতে পারেননি, বাকি কিছু নমনম করে করেছেন। আরএসএস ওইটুকুই বিজেপিকে অ্যালাউ করেছে, ওর চেয়ে বেশি বিজেপিকে অ্যালাউ করে। 81,000 বুথের মধ্যে 60,000 বুথ নিয়ে কিভাবে বঙ্গ বিজেপি আগামী 26-এর নির্বাচনে লড়াই দেবে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে, সেই প্রশ্নই এখন দানা বাঁধছে বঙ্গ বিজেপির অন্তরেই। ক্যামেরায় সনতির সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। 2002 সালের ভোটার লিস্টে নেই বিজেপি বিধায়কের নাম, আর নাম নেই তার মা বাবারও। আর এই অভিযোগে সরব তৃণমূল। তাদের দাবি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব যাচাই করা হোক। পাল্টা বিজেপি বিধায়কের দাবি তার জন্ম এদেশেই। বনগাঁ উত্তরের পর বনগাঁ দক্ষিণ, অশোক কীর্তনিয়ার পর এবার স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে সরব তৃণমূল। তাদের হাতিয়ার 2002 সালের ভোটার তালিকা। স্বপন মজুমদার 2021 সালে ভোটে জিতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক হন। অভিযোগ 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই, এমনকি তার মা বাবার নামও নেই। এরা অবৈধভাবে এদেশে এসেছে, অবৈধ পথ অবলম্বন করে এরা ভোটার লিস্টে নাম টাম তুলেছে। এরা প্রকৃত অনুপ্রবেশকারী এবং অশোক কীর্তনিয়া, এরা সবই অবৈধ পথ অবলম্বন করে এখানে এসেছে। ওরা ভাবছে ওয়াশিং মেশিনে ঢুকে গেলেই একবার পরিষ্কার হয়ে যায়। তারা যেটা অভিযোগ করেছে আমার 2002 সালে নেই, আর সেটা বাস্তব সত্য। আর সেই সত্যটার কারণ হচ্ছে তখন আমার বয়স 18-19 বছর। যেহেতু বাবা মারা যায় কর্মসূত্রে, আমি তার আগে বাইরে মুম্বাইতে বেরিয়ে যাই। মুম্বাইতে দীর্ঘদিন থাকার জন্য ভোটের সময় আসতে পারিনি, ভোটে নাম তুলতে পারিনি। ওই 12-13 সালে হয়তো সম্ভবত আমাদের ভোটে নাম উঠেছে। এটা অস্বীকার করার তো কিছু নেই। বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে আমার মা বাবা এসেছে, 1971 সালে এসেছে। না, আমার প্রয়োজন নেই, আমার জন্ম এখানে, আমার মা সি অ্যাপ্লাই করবে। সোমবার বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবারের বিরুদ্ধে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব হয় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সেই দাবি উড়িয়ে দেন বিজেপি বিধায়ক। বনগাঁ উত্তরের পর এবার বনগাঁ দক্ষিণ, অশোক কীর্তনিয়ার পর স্বপন মজুমদার। এবার সেই বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে বিতর্ক। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।